দেখো আজকের যে ক্লাস আমাদের হবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের পার্ট 1 মানে আগের দিন আমরা করিয়ে নিয়েছিলাম কিছুটা। আজকের যতটা পার্ট বাদ আছে সেটা আমরা শেষ করে দিয়ে নেক্সট লেসনে যাব। আজকে ধরে নাও আমাদের পার্ট 2। ওকে, আমরা হচ্ছে আজকে পার্ট 2 করব। দেখো ফার্স্ট অঙ্ক, যদি দুটি সংখ্যার খাতায় টুকে নেবে প্রতিটা নিয়ম, যোগফল ও বিয়োগফল দেয়া থাকে, যদি দুটো সংখ্যার যোগফল ও বিয়োগফল দেওয়া থাকে তবে বৃহত্তম সংখ্যা জিজ্ঞেস করতে পারে, ক্ষুদ্রতম সংখ্যা জিজ্ঞেস করতে পারে, দুটি সংখ্যার গুণফল জিজ্ঞেস করতে পারে, সংখ্যা দুটোর গুণফল জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। হ্যাঁ, আর জিজ্ঞেস করতে পারে সংখ্যা দুটির বর্গের পার্থক্য, সংখ্যা দুটির বর্গের পার্থক্য। এই একটা জিনিস বলে দিয়ে এর মধ্যে যে কোনো একটা তোমায় জিজ্ঞেস করতে পারে। দেখো যদি প্রথমটা কেস হয়, যদি বলে বৃহত্তম সংখ্যা কত, তাহলে হবে যোগফল প্লাস বিয়োগফল ভাগ 2। যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কত, যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ 2। যদি বলে গুণফল কত, যোগফল যোগ বিয়োগফল ইন্টু যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ 4। আর যদি বলে দুটো সংখ্যার বর্গের পার্থক্য কত, যোগফল ইন্টু বিয়োগফল। যেহেতু একটা অঙ্ক দিয়ে এতগুলো বলতে পারে সে কারণে আমরা একটা দিয়েই করে নিলাম। ধরো একটা অঙ্ক তোমাদের এক্সামে আসলো, কি অঙ্ক? বিয়োগফল দেয়া থাকে। ওকে, আমি একটা কোশ্চেন সাপোজ দিই তোমাদের কাছে, তোমরা নিজেরাই করো। কোশ্চেনটা হলো দুটি সংখ্যার যোগফল, এই জাস্ট শুরু হলো, দুটি সংখ্যার যোগফল 50 ও বিয়োগফল 10 হলে তোকে বলতে হবে বৃহত্তম সংখ্যাটা কত, ক্ষুদ্রতম সংখ্যাটা কত, সংখ্যা দুটোর গুণফল কত, আর সংখ্যা দুটোর বর্গের পার্থক্য কত, সংখ্যা দুটোর বর্গের পার্থক্য কত। ওকে, বল। দুটি সংখ্যার যোগফল বলা 50 এবং বিয়োগফল 10, সংখ্যা বৃহত্তম সংখ্যা কত। দেখো যারা করেছে তো করেছে, যারা করুনি দেখো প্রথমে বলছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে মনে রাখবি প্লাস করতে হবে, আর ক্ষুদ্রতম মানে মনে রাখবি মাইনাস করতে হবে, আর বাকি দুটো ক্ষেত্রেই 2 দিয়ে ভাগ হবে। যদি দুটো সংখ্যার গুণফল বলে 50 এবং বিয়োগফল বলে 10, তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে হলে যোগফল 50 এর সাথে যোগ করতে হবে বিয়োগফল 10, যোগ করার পরে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে নিয়ম অনুযায়ী, মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 30। যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা হলে দুটি সংখ্যার যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ 2 মানে 40 ভাগ 2 মানে কত, 20। যদি বলে গুণফল কত, আমি কি বলেছি যোগ প্লাস বিয়োগ ইন্টু যোগ মাইনাস বিয়োগ, কি
যোগ প্লাস বিয়োগ মানে 50 প্লাস 10 ইন্টু 50 মাইনাস 10 ডিভাইডেড বাই 4 কি 60 ইন্টু 40 ডিভাইডেড বাই 4 ক্লিয়ার। 60 ইন্টু 40 মানে 4 10 40, 6 10 600 আনসার। যদি বলে দুটো সংখ্যার বর্গের পার্থক্য, আমি কি বলেছি যোগফল ইন্টু বিয়োগফল মানে 50 ইন্টু 10 মানে 500 আনসার। ক্লিয়ার। একটা অঙ্ক পরীক্ষার খাতায় এই চারটে বের করতে হবে না, এর মধ্যে যে কোনো একটা অঙ্ক দেবে, যে কোনো একটা অঙ্ক দেবে সেটাই তোমাদের করতে হবে। ক্লিয়ার। নেক্সট টপিকে যাই। দেখো আর একটা টপিক খুব আসে এক্সামে, সেটা হলো যদি যোগফল ইস্টু বিয়োগফল বলে দেয়, যদি যোগফল ইস্টু বিয়োগফল বলে দেয়, সাপোজ এ ইস্টু বি, তাহলে তোমাকে প্রশ্ন করবে সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির অনুপাত, যদি কোনো সংখ্যার যোগফল ইস্টু বিয়োগফল ইকুয়াল টু এ ইস্টু বি বলে, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত হবে। উত্তর হবে এখানে সংযোজন প্রক্রিয়া লাগবে, অর্থাৎ কি হবে এ প্লাস বি ইস্টু এ মাইনাস বি। প্রশ্ন কেমন আসবে পরীক্ষায়? প্রশ্ন আসবে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত ইকুয়াল টু 5:1 হলে সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির অনুপাত কত। দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি বলে দেয়, সংখ্যা দুটোর অনুপাত যদি বের করতে বলে, মানে প্রশ্ন বলে দেওয়া থাকবে অনুপাত, উত্তরও বের করতে হবে অনুপাত, তাহলে আমরা কি করব দেখো ভালো করে। হ্যাঁ, এটা ইস্টু আছে, তার মানে কি আমার এর ভ্যালু বলে দিয়েছে 5 আর বি এর ভ্যালু বলে দিয়েছে 1, তাহলে আমরা জানি সংখ্যার অনুপাত কি হবে। আমরা জানি সংখ্যার অনুপাত হয় প্রথমবার এই দুটোর মধ্যে যোগ ইস্টু, পরের বার এই দুটোর মধ্যে বিয়োগ, তার মানে হচ্ছে 6:4 মানে 3:2। ক্লিয়ার। ক্লিয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যাক এইটা মনে রাখলেই হবে যেটা আমি বললাম। ইস্টু হবে, আমি কেন মাল্টিপ্লাই করব, কেন মাল্টিপ্লাই গুণ কেন করব, আমাকে তো ইস্টু দিয়েছে অনুপাত দেয়, আমি গুণ করতে পারবো কেন, কেন ওপরে ইস্টু দেয়া তো, এই যে ইস্টু দেয়া দেখেছো। দেখো আচ্ছা নেক্সট, যদি বলে দুটি সংখ্যার বর্গের পার্থক্য, দুটি সংখ্যার বর্গের পার্থক্য এক্স, মানে এক্স এর মান যে কোনো কিছু বলে দেয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত। যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে উত্তর হবে x প্লাস 1/2, আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করতে বলে তাহলে হবে x মাইনাস 1/2। ক্লিয়ার। পরীক্ষায় কেমন আসবে কোশ্চেন? পরীক্ষায় আসবে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কত। উত্তর কি হবে? যদি বলে বৃহত্তম
এক্স এর ভ্যালু বলে দিয়েছে 7, তাহলে 7 প্লাস 1/2 8/2 মানে 4। আর যদি বলে ক্ষুদ্রতম কত, উত্তর ছিল এক্স মাইনাস 1 মানে 7 মাইনাস 1/2 মানে হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করলে আসবে 3। দেখো নেক্সট আইসের অঙ্ক যদি আমরা যাই, কেমন হবে অঙ্ক, এরকম দেবে যে very most important type, very most important type মনে রাখবে। কি বলবে, কোন সংখ্যাকে দেখো কোন সংখ্যাকে d1 ও d2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে r1 ও r2 দাঁড়ি। চলো অঙ্কটা এরকম আর একটু হালকা করে দিই। এরকম কোন সংখ্যাকে d1 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে r1, সেই একই সংখ্যাকে d2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, কত ভাগশেষ থাকে। অঙ্কটা কেমন অ্যাপ্রোচ নেবে, অঙ্কটা হচ্ছে কোন সংখ্যাকে তেরো দ্বারা ভাগ করলে দশ অবশিষ্ট থাকে, সেই একই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। না দেখো এরকম যখন অঙ্ক আসবে তখন কোনো দিকে তাকাবে না, লাস্টের সংখ্যা কত বলেছে 4, ওকে, আর লাস্টের আগের সংখ্যাটা কত বলেছে 10। তাহলে তোমরা কি করবে, 10কে 4 দিয়ে ভাগ করবে, কত অবশিষ্ট থাকলো 2, তাহলে এই 2 হবে আনসার। ক্লিয়ার। যদি বলে কোনো সংখ্যা 20 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট থাকে, সে একই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, উত্তর কি হবে 3 দিয়ে 8কে ভাগ করবে, 3 দুখানি 6, উত্তর কত হবে 2। ক্লিয়ার। অঙ্কটা কি বললাম, আর কিচ্ছু ভাবার দরকার নেই। ক্লিয়ার। 13র কোনো কাজ নেই, টোটাল রুলটা বোঝাতে গেলে তোমার অনেকটা টাইম লাগবে, সেই কারণে যদি কখনো আমরা টাইম পাই তখন আমরা বুঝিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু আমাদের এক্সাম নিয়ারে, সেই কারণে জাস্ট প্রথমটা ছেড়ে দেবে, দ্বিতীয়টা নিয়ে কারবার। এবার দেখো, যদি কোশ্চেন আসে, যদি কোনো সংখ্যাকে d1 ও d2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে r1 ও r2, ক্লিয়ার, r ফর রিমাইন্ডার, d ফর ডিভিজার। যদি কোনো সংখ্যাকে d1 এবং d2 দিয়ে ভাগ করা হয়, অবশিষ্ট থাকে r1 এবং r2, তাহলে সেই একই সংখ্যাকে d1 ইন্টু d2 দিয়ে ভাগ করলে, সেই একই সংখ্যাকে d1 ইন্টু d2 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। অঙ্কটা ক্লিয়ার।
আবার একবার বলি, কোনো সংখ্যাকে d1 ও d2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে r1 ও r2, কমা সেই একই সংখ্যাকে d1 ইন্টু d2 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? উত্তর কি হবে? উত্তর হবে r1 প্লাস d1 ইন্টু r2। ক্লিয়ার? r1 প্লাস d1 ইন্টু r2, এটা মুখস্থ রাখবে। শুধু অঙ্কটা করতে গেলে হাফ পাতার উপর চলে যাবে। এটা মুখস্থ রাখবে, খুব রেয়ার আসে এক্সামে, যেহেতু হাতের কাছে পেলাম তাই দিয়ে দিলাম। কোশ্চেন কেমন আসবে? কোশ্চেন আসবে এমন, কোনো সংখ্যাকে 2 ও 3 দ্বারা ভাগ করলে 1 ও 2 অবশিষ্ট থাকে। ধরি ওই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? ভালো করে একটা জিনিস এখানে তাকাও, লাস্টের যে কথাটা বলা হচ্ছে 6, যখন বলছে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, তখন আমরা প্রথমে দেখবে এই 6কে ভেঙে এই দুটো গুণ করলে কি 6 আসে? যদি বলছো হ্যাঁ আসে, 3 দুখানি 6, তাহলে মনে করবে এই লজিক কাজ করবে। কি লজিক? লজিকটা ছিল r1 প্লাস d1 ইন্টু r2, সহজ সূত্র। r1 কি? r ফর রিমাইন্ডার, মানে ভাগশেষ। প্রথম ভাগশেষ কত ছিল? 1 প্লাস d1, প্রথম কাকে দিয়ে ভাগ করবে? 2 ইন্টু r2, দ্বিতীয় অবশিষ্ট কত ছিল? 2। তাহলে 1 প্লাস 4, আনসার হলো 5। এইগুলোকে বলি d1 d2, আর এইগুলোরে বলি r1 r2। r ফর অবশিষ্ট, r ফর অবশিষ্ট, আর d ফর ভাজ্য। মানে কোনো সংখ্যাকে 2 ও 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1 ও 2। অর্থাৎ দুটো আলাদা আলাদা সংখ্যাকে যদি ভাগ করা হয় কোনো পার্টিকুলার সংখ্যা দ্বারা, তাহলে ভাগশেষ থাকে 1 এবং 2। আবার বলি, কোনো সংখ্যাকে, সেই সংখ্যাটা যাই হোক, তাকে যদি 2 এবং 3 দ্বারা আলাদা আলাদাভাবে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ থাকে 1 এবং 2। সেই একই সংখ্যাকে, মানে যে সংখ্যাটাই হোক না কেন, তাকে যদি 6 দ্বারা ভাগ করা হয় কত অবশিষ্ট থাকবে? ক্লিয়ার? কোনো পার্টিকুলার সংখ্যাকে 2 ও 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1 ও 2। ওই একই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? প্রশ্ন হচ্ছে লাস্ট যত দিয়ে ভাগ করার কথা বলবে আগে চেক করে নেবে সেটা 2 এবং 3 দিয়ে গুণ করলে আসে কিনা। যদি আসে তাহলে উত্তর হচ্ছে r1 প্লাস d1 ইন্টু r2। একটু আগে যেটা করিয়েছি খেয়াল রাখবে, এখানে কিন্তু একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়েই ভাগ করা হচ্ছে। এবারে দেখো, দুটো সংখ্যাকে দুটো আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই গোলাবে না। যদি বলে কোনো সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে এত অবশিষ্ট থাকে, এত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে একটা অঙ্ক। আর লাস্টেরটা হচ্ছে কোনো সংখ্যাকে দুটো সংখ্যা আলাদা আলাদাভাবে 2 ও 3 দ্বারা ভাগ করলে 1 ও 2 অবশিষ্ট থাকে, 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? আমি কথাটা কি বললাম? দুটো আলাদা আলাদা সূত্র, যখন এখানে দুটো সংখ্যা থাকবে তখন এই সূত্র হবে, আর যখন একটা সংখ্যা থাকবে তখন লাস্টেরটাকে তার আগেরটা দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। ক্লিয়ার কথাটা কি বললাম আমি? একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলে বুঝতে পারবে। সাপোজ একটা অঙ্ক নিই, কোনো সংখ্যাকে 4 ও 5 দ্বারা ভাগ করলে 2 ও 3 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 20 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? আর এই অঙ্কটা দিলাম।
যখন এই অঙ্কটা দিলাম তুই প্রথমে দেখেই অঙ্কটার দিকে তাকিয়েই বুঝতে পেরেছিস অঙ্কটার দিকে যে আমি সংখ্যাটায় বলছি এখানে দুটো সংখ্যা আছে। যেই এখানে দুটো সংখ্যা আছে তুই প্রথমেই উত্তরটা ফর্মুলাটা কি মানলি, r1 প্লাস d1 ইন্টু r2, এটা মানলি, এটা ছিল ফর্মুলা। এবার r1 r ফর অবশিষ্ট, একটু আগেই বললাম প্রথম ক্ষেত্রে অবশিষ্ট কত থাকবে, প্রথম ক্ষেত্রে অবশিষ্ট থাকবে হচ্ছে 2, তাহলে আমরা প্রথমে লিখলাম 2। d1 প্রথমবার কাকে ভাগ করবি, 4 দিয়ে, কি আসছে না, r1 মানে কত এলো, প্রথমবার r1 মানে এলো হচ্ছে 2, d1 মানে কত এলো, d1 মানে এলো 4 ইন্টু r2 দ্বিতীয়বার অবশিষ্ট কত এলো, দ্বিতীয়বার অবশিষ্ট এলো 3, তাহলে কত হলো 2 ইন্টু 3 4, সরি এই জায়গাটা 3 4 12, 2 ইন্টু এখানে 2 প্লাস ছিল, 2 প্লাস 12 মানে সংখ্যাটা কি হলো 14। ক্লিয়ার, এখানে ফর্মুলাটা আমি একটু ভুলে গেছিলাম, এটা একটা প্লাস পড়েনি। ক্লিয়ার কথাটা বললাম। এই ফর্মুলাটা কখন হবে, r1 প্লাস d1 ইন্টু r2, এটা হবে যখন এখানে কটা সংখ্যা দেয়া থাকবে, দুটো সংখ্যা। যদি এখানে একটা সংখ্যা দেয়া থাকে, যদি আমি কোনো অঙ্ক দিই, কোনো সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে 9 অবশিষ্ট থাকে, কমা তাকে 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, কত অবশিষ্ট থাকবে, এই একটা অঙ্ক। যখনই তোরা এখানে খেয়াল করে দেখলি যে এখানের কেসটা হচ্ছে এমন, একটা সংখ্যা দিয়েছে, যখনই তোরা দেখলি এখানে একটা সংখ্যা দিয়েছে, তখনই তোদের মাথায় কাজ করিয়ে নিতে হবে, লাস্টের দুটোকে তুলে নাও, 4 আর 9, 4 আর 9কে ভাগ করো, 4 আর 9কে ভাগ করো, 4 দুখানি 8, কত অবশিষ্ট 1, তাহলে এখানে কত অবশিষ্ট থাকবে, 1 অবশিষ্ট থাকবে।